সার্ভে সংক্রান্ত কাজগুলো সাধারণত এমন হয় যে সেখানে একটা কোম্পানি সার্ভে আহ্বান করে তাদের মূল লক্ষ্য থাকে তাদের প্রোডাক্ট সম্পর্কে, সার্ভিস সম্পর্কে বা তাদের কোম্পানি সম্পর্কে একটা জনমত যাচাই করা এবং সেটার উপর ভিত্তি করে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে তাদের পণ্য, তাদের সার্ভিস বা কোম্পানি সম্পর্কে। মনে করুন আপনার একটা কোম্পানি আছে বা আপনি একটা কোম্পানি দিতে চাচ্ছেন। এখন আপনি যাচাই করতে চান যে আসলে মার্কেটে আপনি যে প্রোডাক্টটি আনতে চাচ্ছেন বা যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন সেটা আসলে চলবে কিনা। এখন এই প্রোডাক্টটার চাহিদা আছে কিনা মার্কেটে, এটা বোঝার জন্য আপনি একটা জনমত জরিপ করতে চাচ্ছেন। এখন এই জন্য আপনি একটা কোম্পানিকে হায়ার করলেন যারা মূলত এই ধরনের সার্ভে সংক্রান্ত কাজগুলো করিয়ে থাকে। এখন এই যে কোম্পানিটিকে আপনি হায়ার করলেন যারা সার্ভে সংক্রান্ত কাজ করায়, তারা তাদের ওয়েবসাইটে সার্ভেটি আপলোড করলো আপনার পক্ষ থেকে। আপনি যে প্রশ্নগুলো দিলেন সেগুলো তারা তাদের ওয়েবসাইটে আপলোড করলো এবং সেখানে তারা বলে দিল যে এই সার্ভেটা শুধুমাত্র বাংলাদেশের মানুষরাই ফিল আপ করতে পারবে এবং এই সার্ভে বা প্রশ্নগুলোর উত্তর যারা দিবে প্রত্যেকেই 100 করে টাকা পাবে। যদিও এটা খুবই ছোট অ্যামাউন্ট, জাস্ট উদাহরণ, 100 করে টাকা পাবে। এখন এই টাকাটা আসলে অফার করা হয় যেন মানুষ একটু আগ্রহী হয়, নিজের সময় ব্যয় করে প্রশ্নগুলোর যেহেতু সঠিক উত্তর দিতে হবে এই জন্য একটা ইনসেন্টিভ দেওয়া হয়। এখন আপনার কোম্পানির জন্য সার্ভে আপলোড করা হয়েছে, আপনি চাচ্ছিলেন যেহেতু আপনার কোম্পানিটি বাংলাদেশে স্থাপন করবেন এজন্য বাংলাদেশিরাই যেন আপনার এই প্রশ্নগুলোর উত্তর দেয়। কিন্তু দেখা গেল অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে, যুক্তরাষ্ট্র থেকে বা অন্য আদার্স কান্ট্রি থেকে বিভিন্ন মানুষজন এসে আপনার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলো এই 100 টাকা ইনকামের জন্য। এখন আপনি বলুন যে আপনি যাদেরকে টার্গেট করে সার্ভেটা করতে চাচ্ছেন তারা বাদ দিয়ে যদি এইভাবে পশ্চিমা দেশগুলো থেকে বিভিন্ন মানুষজন এসে সার্ভে ফর্ম পূরণ করে, তাহলে আপনার আসল লক্ষ্যটা কি অর্জন হবে? নিশ্চয় হবে না। এবং এই সার্ভে থেকে আপনি যে রেজাল্ট পাচ্ছেন এটার ডেটা অ্যানালাইসিস করে আপনি যদি কোনো বিজনেস ডিসিশন নেন যে এই মানুষজন এইভাবে বলছে, আপনি বিজনেসের পরিবর্তন করলেন, এখন সেই সিদ্ধান্তটা আপনার সঠিক হবে কি না। এখন আপনি যদি বড় ধরনের কোনো একটা ইনভেস্টমেন্টের ঝুঁকি নেন, যে মানুষ এভাবে বলছে এবার আমি একটা বড় ইনভেস্ট করে ফেলি, তাহলে কিন্তু আপনার লসের সম্ভাবনা থাকবে। আশা করি আপনারা এই যে সম্ভাব্য রেজাল্টটা এটার মাধ্যমে যে কি হয় এটা বুঝতে পেরেছেন। ঠিক একই কাজ হয় সার্ভে সংক্রান্ত কাজগুলোতে, যারা করে তারা এই কাজটাই করে, খালি ঘটনাটা একটু বিপরীত। সেখানে সাধারণত যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া বা এরকম বিভিন্ন উন্নত দেশগুলোর একটা লিস্ট থাকে, সেসব দেশের নাগরিকদের কাছ থেকে এই সার্ভের অ্যান্সারগুলো তারা আহ্বান করে। আর আমরা বাংলাদেশিরা সেখানে গিয়ে ফেক ভিপিএন ব্যবহার করে আমাদের কম্পিউটারের লোকেশন বাংলাদেশ থেকে সেই দেশের যেগুলো লিস্টে তারা দিয়ে রেখেছে সেই সব দেশে পরিবর্তন করে আমরা সার্ভে সাপোর্টেড কান্ট্রিগুলোতে গিয়ে আমরা ইনকাম করি। এসব সার্ভে সংক্রান্ত আবার সাইটগুলো প্রতিনিয়ত তাদের লোক দরকার, তারা তাদের এই সার্ভেতে অংশ নেওয়ার জন্য মানুষ দরকার, এজন্য তারা বিভিন্ন ধরনের রেফারেল প্রোগ্রাম রাখে যে জয়েন করলে টাকা দিবে তারা এক্সট্রা। এই বাংলাদেশিরা আবার সেখানে রেফারেল প্রোগ্রামের সুযোগ নিয়েও বিভিন্ন জনকে আরও ঢুকায়। এটাই হচ্ছে কাজ, যে ফেক রিভিউ দেওয়া, ফেক সার্ভেতে অংশ নেওয়া, মানুষজনকে আবার যুক্ত করা এবং এইভাবে তারা মন গড়া ভুয়া একটা তথ্য বা অ্যান্সার তারা করতে থাকে সেখানে। যে জিনিসটা প্র্যাকটিক্যালি আপনি হয়তো বা জানেনও না, দেখেনও নি, সেই সব জিনিস নিয়ে যখন আপনাকে প্রশ্ন করা হয় আপনি তাহলে কতটা সঠিকভাবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন, এই প্রশ্নটা আপনাদের কাছে রইল। এখন সার্ভে সংক্রান্ত কাজগুলো হালাল নাকি হারাম এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে নিশ্চয়ই হালাল হারামের আগে ভালো নাকি খারাপ এই মানদণ্ডেই তো এটা টেকে না। এখন খারাপ কাজ করে মানুষকে প্রতারিত করে ইনকাম করে সেই ইনকাম হালাল হবে নাকি হারাম হবে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। প্রতারণা করে ইনকাম কখনোই হালাল হতে পারে না। আমার কাছে বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু ফোন করে যে তার স্ত্রীর জন্য একটা কম্পিউটার কিনতে চায় এবং ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখেছে সে কোনো এক জায়গায় এবং তারা ইনকামের গ্যারান্টিও দিচ্ছে, শুধু তাদের থেকে আইপি কিনতে হবে। আমি যখন শুনলাম যে আইপি কিনতে হবে তখনই আমি বুঝে গেলাম আসলে ঘটনাটা কী। তারপর জিজ্ঞাসা করলাম যে তাকে যে আসলে কাজটা মূলত কী। সে জানায় যে সার্ভের বিভিন্ন ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে সার্ভে পূরণ করতে হবে।
তারপর আমি পুরো বিষয়টা তাকে বুঝিয়ে বললাম এবং পরবর্তীতে সে সিদ্ধান্ত নিল যে এই কাজটা করবে না। আসলে আমরা অনেকেই বুঝতে চেষ্টা করি না যে আমরা যে কাজটা করছি, আমাকে যে টাকাটা দিচ্ছে কেন দিচ্ছে, আমি যে কাজটা করছি এই কাজটার আলটিমেট গোলটা কি। নিশ্চয়ই মানুষ উদ্দেশ্যবিহীনভাবে আমাকে টাকা দিয়ে যাচ্ছে না। কোনো একটা কাজ করার পূর্বে এজন্য বাছ বিচার করাটা অবশ্যই প্রয়োজন। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে সার্ভে সংক্রান্ত কাজগুলো কেন আমাদের করা উচিত নয়। এবং বর্তমানে যারা মোবাইল দিয়ে ভিপিএন দিয়ে এসব কাজ করছেন, বিভিন্ন জন এ ধরনের কোর্স অফার করছেন, তাদেরকে আমি সতর্ক করছি যে এই কাজগুলো আপনাদের করা উচিত হচ্ছে না। আপনারা ভালো কিছু শেখার পেছনে সময় দিন, নিজের স্কিলটাকে বাড়ানোর জন্য পরিশ্রম করুন এবং হালাল ইনকাম নিশ্চিত করুন। যদি মনে করেন এই ভিডিওটা অন্যদের উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন। আল্লাহ হাফেজ।